আমার সাথে তো নারী নির্যাতন হয় নাই, আমাকে হত্যা করতে চাইছে, আমার সাথে আমাকে ধর্ষণ করেছে, আমাকে তারা কিন্তু কারাগারে দিয়েছে এবং আমার এই বাচ্চাটা কিন্তু কারাগারে জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু এই বাচ্চাটা চায় নাই। আমি মামলা যদি তুলে নিই সেজন্য বাচ্চাটাকে আটকায় রাখছে। আপনি বুঝতে পারতেছেন কতটা অমানবিক হতে পারে হাসান আরিফ? শুধুমাত্র মামলা তোলার জন্য 4 বছরের বাচ্চাকে তারা নির্যাতন করতেছে, খারাপ ইনভাইটেশন দেয়, সেটাতে আমি রাজি হই না। ড্রিঙ্কস করার জন্য বলে, শোনা উত্তেজিত হয়ে যায়, আমি তাড়াতাড়ি বের হতে চাই, যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায়, আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না, বাচ্চাদেরকে আটকে রাখে। আমার মামলা 23 ঘন্টা লাগলো কেন নিতে? আমি তো এই দেশের নাগরিক, নাগরিকের পক্ষের মানুষ, এই 24 পক্ষের মানুষ। আমি গুলির মুখে ছিলাম, উনি আমার শ্বশুর না, উনি এখন আমার শ্বশুর না, শ্বশুর ছিলেন। 2021 সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তারপরে 3 বছর আমি কোথায় ছিলাম, কেমন ছিলাম, কার সাথে ছিলাম, সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন? এই 3 বছর আমি কোথায় ছিলাম? হাসান আরিফের বাড়িতে ছিলাম। কিভাবে ছিলাম, কেন ছিলাম, কেন সে রেখেছে? জাস্ট একটু মাথাটা কাজে লাগান, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি বলতে পারছি না। আপনি কেন থাকলেন? আমি যদি এখানে না থাকি আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখে, যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বলল।